আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি পবিত্র কোরআনের সূরা ৩, এটা হলো সূরা নম্বর ৯৫, রুকু ১, আয়াত ৮, মক্কায় অবতীর্ণ হয়েছে। মাকি দয়াময় মেহেরবান আল্লাহর নামে, এটার বাংলা তর্জমা করব। সূরা ৩, দয়াময় মেহেরবান আল্লাহর নামে। তাকাও রুমুর ও জয়তুনের দিকে, তাকাও সিনাই উপত্যকায় তুর পাহাড় আর নিরাপদ নগরের দিকে। আমি মানুষ সৃষ্টি করছি দৈহিক, মানসিক ও গুণ বিশিষ্ট অবকাঠামো, কিন্তু সত্য অস্বীকার অপকর্ম করলে আমি তাকে পৌঁছে দিই হীনতা ও পঙ্কিলতার সর্বনিম্ন স্তরে। যারা বিশ্বাসী সৎকর্মশীল তাদের জন্য রয়েছে অফুরন্ত নিয়ামত। অতএব হে মানুষ, আমি কেন তোমরা কর্মফল দিবসকে অস্বীকার করো? আল্লাহ কি বিচারকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিচারক নন? সূরা ৩, আরেকটা হলো আমরা এখন আর দুটো সূরা বাংলা অনুবাদ। সূরা হুমাযা, রুকু ১, আয়াত ৯, মাক্কি দয়াময় মেহেরবান আল্লাহর নামে। দুর্ভোগ এমন ব্যক্তির জন্য যে সামনাসামনি দুর্ব্যবহার করে এবং পেছনে নিন্দা করে। দুর্ভোগ এমন প্রত্যেক ব্যক্তির জন্য যে কৃপণের মতো অর্থ জমায় আর বারবার তা গণনা করে এবং নিজেকে রক্ষা কবচ মনে করে। সে 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 মনে করে তার অর্থ তাকে অনন্তকাল বাঁচিয়ে রাখবে। না, কখনো না, সে তো পরকালে হুতামায় নিক্ষিপ্ত হবে। তুমি কি জানো হুতামা কি? হুতামা হচ্ছে বিশাল প্রজ্বলিত চুল্লি, যা আগুন হৃদয়কে চূর্ণ বিচ্ছিন্ন করে দেয়, এবং বিশাল অঙ্গসমূহ পরিষ্ঠ চুল্লির মুখ ডেকে দেওয়া হলে তা দহন যন্ত্রণাকে চূড়ান্ত রূপ দেওয়ার জন্য। সুতরাং সূরা হুমাযা এবং সূরা হুমাযা এবং সূরা ৩, এই দুটো সূরা আলাপ করছি, যেটা আমাদের ব্যক্তিগত জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবনে কাজে লাগা অ্যাপ্লাই করে যাতে আমরা আমাদের সামনের দিকে এগিয়ে যেতে পারি, সেই দোয়াই করছি রাব্বুল আলামিনের কাছে। পাশাপাশি আমরা প্রতিদিন অন্তপক্ষে একটা সূরা বা নতুন দুটা সূরা যেটি আমাদের সামনে আসে, এটা অন্তপক্ষে আমরা বাংলা সহ তর্জমা করব। এবং পাশাপাশি সূরা ফাতিহা ফজিলত অনেক বেশি। সেটা যখন নাজিল হতেছিল শয়তান তখন কাঁদতেছিল, কারণ সূরা ফাতিহার মধ্যে এমন কিছু সবগুলো আয়াতে 7টা আয়াত খুবই গুরুত্বপূর্ণ, যেটা পুরো কোরআনের নির্যাস দেওয়া হয়। এবং প্রতিটা নামাজে আমরা প্রথম সূরা ফাতিহা পড়ি, এটা দিয়ে নামাজ শুরু করি, এটা ফরজ হিসেবে কবুল করেন আল্লাহ। সূরা ফাতিহা হলো, আমি বাংলা অনুবাদটা আবার বলছি আপনাদের স্মরণে, সূরা ফাতিহা হলো সকল প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালক হে আল্লাহ, তোমার জন্য তুমি দয়াময় মেহেরবান কর্মফল দিবসের মালিক। আমরা শুধু তোমার ইবাদত করি, শুধু তোমারই সাহায্য চাই। প্রভু হে, বিভ্রান্ত অভিশপ্তদের অন্ধকার গহ্বর থেকে তুমি আমাদের রক্ষা করো, আমিন। সুতরাং এটাও খুবই গুরুত্বপূর্ণ। এই 3টা সূরার বাংলা অনুবাদ আমি আলাপ করলাম। সবাই আমরা ভালো থাকেন, সুস্থ থাকবেন, এবং নবীদের রহমতকে সালাম দিয়ে আবারও শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ।